শীতের সকাল, হালকা আলো, অ্যাম্বার রঙের শান্ত ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়াম। আমি কুশল, আপনি দেখছেন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি প্রথমে জেরি রেড শ্রিম্প অ্যাড করেছি। আজ তারা কি দারুণভাবে কাজ করছে। ডার্ক কর্নার পরিষ্কার করছে, ড্রিপ রুটের ফাঁকে জমে থাকা অ্যালগি কন্ট্রোল করছে, আর পুরো ট্যাঙ্কের ইকোসিস্টেমকে স্টেবল রেখেছে। আর সেই স্টেবল এনভায়রনমেন্টের ওপর আমি যোগ করছি 6টি কার্ডিনাল টেট্রা। কিন্তু শীতকালে মাছ অ্যাড করা কখনোই একটি সাধারণ কাজ না। আমরা অনেকেই শীতকালে মাছ ছাড়ার পর দেখি মাছটি মারা যায়। সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মাছ মারা যায় মাছের দোষে না, আমাদের তাড়াহুড়োর জন্য। ছোট মাছ, বিশেষ করে নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা, এম্বার টেট্রা, এরা টেম্পারেচার, পিএইচ আর টিডিএস খুব সহজেই টলারেট করতে পারে না। একটু তাড়াহুড়ো করলেই হতে পারে টেম্পারেচার শক, পিএইচ শক, যার ফলাফল অনেক সময় সাইলেন্ট ডেথ বা 24 ঘন্টার মধ্যেই মাছটি মারা যায়। তাই আজ আমি আপনাদের দেখাবো একটি স্লো, সায়েন্টিফিক এবং প্রফেশনাল প্রসেস, যেটি আমি নিজে ফলো করি। আসুন দেখে নেই এক এক করে। প্রথম ধাপ, মাছের প্যাকেটটি 45 মিনিট থেকে 1 ঘন্টা অ্যাকোরিয়ামের জলেতে ভাসিয়ে রাখুন। এখন যেহেতু শীতকাল, তাই আমি আমার ট্যাঙ্কে একটি অ্যাকোরিয়াম হিটার দিয়েছি এবং সেটির টেম্পারেচার আমি 24 ডিগ্রিতে রেখেছি। আমি যেহেতু মাছের প্যাকেটটি 45 মিনিট থেকে 1 ঘন্টা জলে অ্যাকুমুলেট হতে দিচ্ছি, এতে করে আমার অ্যাকোরিয়ামের জলের টেম্পারেচার এবং মাছের প্যাকেটে থাকা সেই জলের টেম্পারেচার দুটি সমান হয়ে যাবে। সেকেন্ড প্রসেস, টেম্পারেচার ম্যাচ হওয়ার পর আমি প্যাকেটের ভিতরে অল্প অল্প করে অ্যাকোরিয়ামের জল অ্যাড করি। এটি খুব জরুরি, কারণ ট্যাঙ্কের জলের পিএইচ আলাদা, মিনারেল কম্পোজিশন আলাদা, টিডিএস আলাদা। এই স্টেপে মাছের গিলস, মাছের স্কিন নতুন জলের কেমিস্ট্রি চিনতে শুরু করে। প্রতি 5 মিনিট অন্তর খুব অল্প পরিমাণ জল প্যাকেটে অ্যাড করতে থাকবেন। তৃতীয় প্রসেস, এবার আমি একটি সিলিকন পাইপ ব্যবহার করি। প্যাকেটের প্রায় 50% জল বার করে দিই। সমপরিমাণ ট্যাঙ্কের জল আবার যোগ করি। এই প্রসেসটি আমি 2 থেকে 3 বার রিপিট করি। এতে কি হয়, প্যাকেটটি আমার বেশি নাড়াচাড়া না করার জন্য মাছগুলি কম স্ট্রেসে থাকে। দোকানের পুরনো জল খুব ধীরে ধীরে রিপ্লেস হয়, আর মাছ কোনো অসমোটিক শক ছাড়াই নতুন এনভায়রনমেন্ট অ্যাডপ্ট করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, প্রায় 1 ঘন্টা ধরে প্রতি 5 মিনিটে অল্প অল্প করে আমি ট্যাঙ্কের জল অ্যাড করেছি। এই ধৈর্যটাই মাছ বাঁচার সবচেয়ে বড় কারণ। সবসময় মনে রাখবেন, শীতকালে স্লো ইজ অলওয়েজ সেফ। সব কিছু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হওয়ার পর প্যাকেটটা পুরো খুলে দিন। মাছগুলোকে কখনোই জোর করে ঢালবেন না, ওদের নিজের মতো প্যাকেট থেকে বের হতে দিন এবং মেন ট্যাঙ্কে ঢুকতে দিন। এই মুহূর্তে মাছ সবচেয়ে বেশি স্ট্রেস আর সেন্সিটিভ অবস্থায় থাকে, তাই মাছ ছাড়ার পর ট্যাঙ্কের লাইট বন্ধ রাখুন। 24 ঘন্টা কোনো রকম খাবার দেবেন না। মাছ যদি কোথাও স্থির হয়ে বসে থাকে, সেক্ষেত্রে গ্লাসে ট্যাপ বা ভাইব্রেশন করবেন না। প্রয়োজন একটু স্ট্রেস রিলিফ সলিউশন অ্যাড করা যেতে পারে। এই সময়টি মাছের জন্য হিলিং পিরিয়ড। যখন মাছ ধীরে ধীরে নতুন পরিবেশ পায়, স্ট্রেস ফ্রি থাকে, তখনই তারা দেখায় তাদের আসল রং, আসল মুভমেন্ট আর ন্যাচারাল স্কুলিং বিহেভিয়ার। একটি সুন্দর অ্যাকোরিয়াম শুধু ডেকোরেশন নয়, এটি একটি লিভিং ইকোসিস্টেম। আমি কুশল, আর আপনি দেখছেন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওয়, নতুন একটি টপিক নিয়ে। ধন্যবাদ।